রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। হয়তো রাতে খাওয়ার পরে আমি এডিট করি, আর বেশ রাত পর্যন্তই আমার এডিট করতে হয়, কেননা সকালবেলা উঠে সময় হয় না, তার জন্য রাতেই এডিট করে রাখি। আর সকালবেলা উঠে হয়তো ভয়েস টয়েসগুলো দিই, এটাই করি। আর তার জন্য যখন এডিট করে শুতে যাই তখন না আর ঘুম আসে না, কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড ঘুম পায়। সেই যে ঘুমটা হয়তো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তার জন্য হয়তো পরে ঘুম আসে না। আর যখন ঘুমাই তখন হয়তো ভোরের দিকে ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা উঠতেও দেরি হয়ে যাচ্ছে, আর সমস্ত কাজ করতেও আমার দেরি হয়ে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো, আগের দিন হলো রবিবার ছিল, আর রবিবারের দিন বাবু সপ্তাহে একদিন বাড়ি থাকে, ওই জন্য কোনো কাচাকুচি করা হয়নি। আর এক্সট্রা কোনো কাজ আমি করতে পারি না, ও বাড়ি থাকলেই আমি এক্সট্রা কাজ খুবই কমই করতে পারি। তাই জন্য সকালবেলা উঠেই ওই কাচাকুচিগুলো আগেই করে নিলাম, আর তারপরে বিছানা তোলা, ঘর বাড়ি ঝাঁট দেওয়া এগুলো আগেই হয়ে গেছিলো। আর এখন ঘর বাড়িগুলো মুছে নিলাম। চলো, এই যে দেখো ঘর বাড়ি মোছা সব হয়ে গেছে, আর সকালের এই খাবার দাবার নিয়ে চলে এলাম। আগের দিন যেহেতু মাংস হয়েছিল, আর ভাত সব সময় দেখবে খেতে ইচ্ছা করে না, ওই জন্য একটু পাউরুটি আনালাম, মাংস গরম করে নিলাম আর পাউরুটি ছেঁকে নিলাম। এই যে রুটি আর একটু পাউরুটি খেয়ে নিই মা ছেলে। তারপরে চলে এলাম দুপুরবেলা রান্নার দিকে। আজকে একটু নিরামিষ করব, বড়ার ঝোল করব। বেশ অনেক দিন হয়েছে বড়ার ঝোল খাওয়া হয়নি, তা ভাবলাম আজকে একটু অন্যরকম করি। এখানে মুসুর ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর এখন আমি একটু বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে এটাকে বেটে নেব। আর এর মধ্যে এখন কিছু দেব না, পরে দেব জিরে, ধনে, আদা, আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে না একটু ফেটালে কি হবে, তাহলে বড়াগুলো খেতে ভালো হবে। আর ঝোলের মধ্যে যখন বড়াগুলো দেব, পুরো ঝোলটা ওর মধ্যে ঢুকে যাবে, আর খেতেও সুন্দর লাগবে। চলো এটাকে এবার ভালো করে ফেটিয়ে নিই, তারপরে বড়াগুলো ভাজা করব। এইদিকে দেখো বড়ার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এইবারে আস্তে আস্তে করে আমি বড়াগুলো সব তেলে দেব, দিয়ে এটাকে এবার আস্তে আস্তে জোর কমিয়ে ভাজা করব। তাড়াহুড়ো করলে এটা ভাজা ভালো হবে না, আর পুড়েও যাবে, খেতে সুন্দর লাগবে না। চলো এটাকে এবার ভালো করে ভেজে নিই। আর ওইদিকে আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা যা মানে রান্না করব সেটা সব কেটে গুছিয়ে নিয়েছি। এইদিকে তরকারির জন্য দেখো তেল বসিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর ওই যে বললাম না আগেই আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করব, আর এখন কিছু দেব না, এরপরে মশলাগুলো মেশাবো। আগে আলুটাকে একটু লবণ দিয়ে ভাজা করে নেব, তারপরে যা মশলার মেশানোর পরে মেশাবো। চলো এটাকে এবার ভাজা করে নিই, পরে আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আর ওই যে রেগুলার মশলা জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসবগুলো দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আদা ভিজিয়ে রেখেছিলাম। এই যে আলু ভাজার পরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর তারপরে ওদিকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষাবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ওইদিকে একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল দেব। আর আজকে একটু জলের পরিমাণটা বেশি দেব, কেননা বড়ার ঝোল তো, বড়া ঝোলটা টেনে নেয়, ওই জন্য একটু জলটা বেশিই দেব। আর এটা এবার হতে থাক, পরে আবার মানে ঝোলটা ফুটে যাক, তারপরে বড়াগুলো দেব। এই যে দেখো ঝোল ফুটে গেছে, আর বড়াগুলো এবার দিয়ে দিলাম।
এর মধ্যে তো আর কিছুই দেবো না, সবই দেওয়া আছে। নামানোর আগে একটু ধনেপাতা দেবো, আর ভেবেছিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, কিন্তু ভাজা জিরের গুঁড়ো তো আমার করা নেই, ফুরিয়ে গেছে কদিন ধরে না, সময় পাচ্ছি না, আর শরীরটাও ভালো ছিল না, ওই জন্য করা হচ্ছে না। ওই জন্য একটু ধনেপাতা দিলাম, আর একটু গরম মশলা দিয়েছি, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে, তোমাদের আর দেখাতে পারলাম না। আর কিছুই না, এবার এটাকে নামিয়ে দেবো। আর এইদিকে একটু ডাল আলাদা করে রেখেছিলাম, ওর মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা কুচি, ওই ধনে জিরের গুঁড়ো সব দিয়েছি, দিয়ে এই যে দেখো এটা ভাতের পাতে খাবো, ওই জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এটা বাবু, সুনু সবাই খেতে পছন্দ করে, এমনকি আমিও খেতে পছন্দ করি, ওই জন্য এটাকে আবার পরে ভাজছি। আর ওইদিকে ঝোলটা হচ্ছে। চলো, খানিকটা ভাজা হয়ে গেছে, এই যে তোমাদের এবার দেখাতে যাব, দেখাতে গিয়ে দেখো পড়ে যাচ্ছিল, এই যে আর কিছুটা আছে সেটা ভাজা করছি। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঝোল, আর ঝোলের থেকে আমি বড়া তুলে রেখেছি, কেন বলো তো, ভেঙে যায়, আর যখন কাউকে দিতে যাব না ভেঙে চুড়ে যাবে, আর দিতেও কেমন লাগে, ওই জন্য তুলে রেখেছি, সবাইকে গোটা গোটা দিতে পারবো, আর দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো ওই যে বড়াটা ভেজেছি সেটাই। চলো, আজকে দুপুরে রান্না বান্না কেমন হচ্ছে বলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি, ভাবছো কোথায় যাচ্ছি। পাশের বাড়িতেই মনসা পুজো হয়েছে, নিমন্ত্রণ আছে, ওই জন্য যাচ্ছি। মানে কি বলবো, ভালো লাগছিল না যেতে, তবুও যেতে হবে, কেননা এক জায়গায় থাকতে গেলে তো যেতেই হয়। এই যে দেখো এখানে না, ওরা সবাই নাচ করছে, আর ওইখানে পুজো হচ্ছে। মানে একটুখানি শ্যুট করেছি আমি, বেশি শ্যুট করতে পারিনি, মানে কেমন একটা লাগছিল, ওই জন্য যেটুকুনি পারলাম সেইটুকুনি শ্যুট করলাম, তোমরা দেখে নিও। চলো, তারপরে ওখান থেকে আমি বাড়ি চলে এলাম, বেশিক্ষণ বসতে পারিনি, কেননা বাড়িতে কাজ আছে বলে চলে এলাম। ওই যে নারকেলের ছাই করে রেখেছিলাম, আজকে একটু পাটিসাপটা বানাবো। আর গোলায় যে গোলাটা গুলেছি তার মধ্যে আমি চালের গুঁড়ো, অল্প ময়দা, অল্প সুজি, আর যেহেতু আমার কাছে পাটালি বা কোনো গুড় নেই, তার জন্য আমি চিনি দিয়েছি, দিয়েই সেটাই করেছি। চলো, এই যে দেখো একটা একটা করে করছি। আর যখন দেখবে কোনো খাবার জিনিস বা কোনো জিনিসই ঠিকঠাক করে হয় না, এত মনটা ভালো লাগে, কি বলবো, আমারও খুব আনন্দ হচ্ছিল। আর আমি বাবুকে বলছিলাম যে দেখো কি সুন্দর হচ্ছে, ও বলছে হ্যাঁ, ও এবার এসে দেখলো, দেখে বলছে হ্যাঁ সত্যি ভালো হচ্ছে। চলো, এবার একটা একটা করে ভেজে নিই, আর তারপরে তোমাদের সামনে আবার আসছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, দেখো, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখায়। এই যে দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না? চলো, এবার বাবুকে দেব, ও বসে আছে, ওকে দিলাম, ও খেতে থাকুক। আর তার মধ্যে আমার রান্নাঘরে প্রচুর কাজ আছে, যাব, কিন্তু ও বললো যে তুমিও বসো, বসে দুজনে খাই, তারপরে রান্নাঘরে যেও। ওই জন্য রান্নাঘরে জল ভরার আছে, তারপরে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো মাজার আছে। আর ও খাচ্ছে, আর আমাকে বলছিল যে খুব সুন্দর হয়েছে খেতে। আর তারপরে লাস্টে আমিও একটু খেলাম, খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে। আর সুনুকে দেখতে পাচ্ছ না, সুনু ওর বন্ধুর বাড়ি নিমন্ত্রণ গেছে জন্মদিনে, ওই জন্য ওকে দেখতে পেলে না। চলো, তারপরে রান্নাঘরে চলে এসেছি, প্রচুর কাজ, ওই যে বললাম জল ভরবো, বাসন মাজবো, এগুলো তো নিত্য কাজ করতে হয়। সাধারণত জল ভরাটা সুনুই করে, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, সেগুলো ওই জন্য আমিই করছি। তারপরে এরপরে আর কাজ নেই, ভাবছি যে একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেটাকে এডিট করব। চলো, ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগছে বলবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।